তাহলে এইটা কাজে লাগিয়ে আমরা 2 3 1 1 2 3 3 1 2 এইটার সমান লিখবো 1 0 0 0 1 0 0 0 1। বোর্ডে লেখা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এবার আমি অপারেশন লাগাবো। অপারেশন লাগানোর ক্ষেত্রে আমাদের একটা সুবিধা হবে যদি এইটাকে মানে R2 টাকে R1 এ নিয়ে নিই, যে তারপরে মাইনাস করে 0 0 করবো। তাহলে আমি অপারেশনটা লাগাচ্ছি R1 and R2 interchange করে আমি পাবো 1 2 3 2 3 1 3 1 2 0 1 0 1 0 0 0 0 1। এবার এর সাথে 2 মাল্টিপ্লাই করে R2 থেকে বিয়োগ করব, আবার 3 মাল্টিপ্লাই করে R3 থেকে বিয়োগ করব। তাহলে পরের অপারেশন হবে R2 R2 minus 2R1 and R3 equal to R3 minus 3R1। তাহলে যেটা আমার আসবে, উপরটা সেম থাকবে 1 2 3, নিচে আসবে এটা 0, এটা 3 minus 4 মানে minus 1, 1 minus 6 মানে minus 5, আর এটা হবে 0, আর এটা হয়ে যাবে 1 minus 6 1 minus 5, আর এটা হয়ে যাবে 2 minus 9 minus 7। এটার উপরটা সেম থাকবে, এটা কি করেছি 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিলে, তাহলে 1 minus 2 0, আর এটা 0 minus 1। বোঝা গেছে আজকে? ঠিক আছে তো? এবার কি অপারেশন লাগাবো না, এবার কাজ হবে এইটাকে 0 করা। তাহলে এর সাথে 5 গুণ করে বিয়োগ করে দেবো, তাহলে 0 হয়ে যাবে। তার মানে R3 সমান R3 minus 5 R2। তাহলে কি আসবে আমার 1 2 3 0 minus 1 minus 5 0, এটা 5 গুণ করলে 5 মাইনাস মানে 0, 5 গুণ করলে মাইনাস 25 মাইনাস 7 প্লাস 25 কত হবে 18। এটা হচ্ছে 0 1 0 1 minus 2 0, এবারে 0 না 0 হবে না, এটা 5 গুণ করে বিয়োগ করছি, তাহলে মাইনাস 5 5 গুণ করে 10 প্লাস 10 এটা 7 হবে, এটা 1। একদম বোঝা গেছে? কারোর নাম বুঝতে পারলে বলবে, কেউ নাম বুঝতে পারলে বলবে। বোঝা গেছে? সকলে বুঝতে পেরেছো? নীতিকান্ত দেরি করে জয়েন করলো, বুঝতে পারছো? হ্যালো নীতিকান্ত, শুনতে পাচ্ছ? এই প্রবলেমটা করেছো? এই যেটা প্রবলেমটা ছিল 2 3 1 1 2 3 3 1 2, এই ম্যাট্রিক্সটার ইনভার্স বার করতে ছিল ইউজিং এলিমেন্টারি অপারেশন। আচ্ছা, আমি নিচের কোশ্চেনটা মুছছি।
এরপর কি লাগাবো না এটাকে 1 করতে হবে। ব্যাস, এটাকে 1 করতে গেলে 800 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 8 সমান 8 ডিভাইডেড বাই 18। আর এখান থেকে একটা মাইনাস করে নিতে পারো। 8 সমান মাইনাস 8 মানে -1 ইন্টু 8। তাহলে হবে আমার 1 2 3 0 1 5 0 0 1 0 1 0 1 মাইনাস না মাইনাস গুণ করেছি তাহলে -1 প্লাস 2 -1 প্লাস 2 আর এটা 0। আচ্ছা, আর এটা 800 দিয়ে ভাগ করে দিই। -5 এর 18 5 এর 18 1 এর 18। ঠিক আছে, নিচেরটা মুছে দিচ্ছি। এবার কি করবো, এইটাকে 0 করবো, এটাকে 0 করবো, এটাকে 0 করবো। তাহলে যেখানে 5 গুণ করে এখান থেকে বিয়োগ করে দিলে এটা 0, এখানে 3 গুণ করে এখান থেকে বিয়োগ করে দিলে এটা 0, আর এখানে 2 গুণ করে এখান থেকে তারপরে বিয়োগ করলে 0। তাহলে আমরা এখানে দুটো করবো। ফার্স্ট অপারেশন হবে কি, r2 সমান r2 মাইনাস 5 ইন্টু r3। ঠিক আছে, আর r3 সমান r1 সমান r1 মাইনাস 3 ইন্টু r3। বোঝা গেছে এই অপারেশনটা কেন করবো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কেন করবো বলো দেখি, করলে কি সুবিধে হবে? দিলে স্যার এই 3টা 0 হয়ে যাবে আর 5টা 0 হয়ে যাবে। হ্যাঁ, এটা ওইটাই তো। 0 হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে 1 2 3 0 1 3 নয়, এটা 0 হয়ে যাবে। 0 0 0 1। এবারে এখানে করতে হবে r1 এর অপারেশন আছে r1 মাইনাস 3 ইন্টু r3। তাহলে এর সাথে 3 গুণ করলে 5 এর 6 হয়ে যাবে, মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে। তাহলে এটা 5 এর 6, আর এটা 7 এর 6, 1 মাইনাস 7 এর 6, তাহলে কত হবে -1 এর 6, আর এটা 1 এর 6 -1 এর 6। তারপর r2 হচ্ছে r2 মাইনাস 5 r3। তাহলে -1 প্লাস 25 এর 18 কত হচ্ছে -1 প্লাস 25 এর 18, তাহলে 7 এর 18। এটা হচ্ছে 2 মাইনাস 35/18, 2 মাইনাস 35/18, 18 থেকে 36, 36 থেকে 35 গেলে 1 এর 18। আর এটা হচ্ছে -5 এর 18, আর এটা r3 যেমন আছে তেমন থাকবে। ঠিক আছে, এরপরে আর একটা অপারেশন, সেটা হচ্ছে r1 সমান r1 মাইনাস 2 ইন্টু r2 দিলে আমার হয়ে যাবে। r1 সমান
R1 সমান R1 মাইনাস 2 ইন্টু R2। তাহলে কি হয়ে যাবে, এটা 1 0 0 0 1 0 0 0 1, আর এদিকটা হয়ে যাবে, এখানে 2 গুণ করলে 7 9, 5 6 মাইনাস 7 9, এটা 7 9 না করে 18ই রাখো, 14 18, এটা যদি 18 করি 15, 15 থেকে 14 গেলে 1, তাহলে 1 এর 18, আর এটা 3 এর 18, আর এটা হচ্ছে ধরো 2 এর 18, বিয়োগ করছি 3 2 5 এর 18 মাইনাস হবে 3 এর 18, এটা 10 এর 18, 3 আর 10 মানে 3 মাইনাস 3 প্লাস 10, 8 7 এর 18, এটা 7 এর 18, এটা 8 এর 18, এটা মাইনাস 8 এর 18, এই 18 এই 18, এই তাহলে 1/18 যদি আমি কমন নিয়ে নিই, 1 minus 5 7 7 1 minus 5 7 1, তাহলে আমার A ইনভার্স সমান হবে আজকে রাতের 1 minus 5 7 7 1 minus 5 7 1, ঠিক আছে, এইটা হবে, এটা বোঝা গেছে? বুঝতে পেরেছ? না হ্যাঁ বুঝতে স্যার। পারলে বলবে। আচ্ছা, যে ম্যাট্রিক্সটা দিয়েছিল তার ডিটারমিনেন্ট ভ্যালু কত হচ্ছে দেখো তো। যে ডিটারমিনেন্টটা দিয়েছিলে সেই ম্যাট্রিক্সটা তার ডিটারমিনেন্ট ভ্যালু কত? স্যার 18 হচ্ছে। হ্যাঁ, এবার বুঝতে পেরেছ? এই জন্য এখানে 18 এসেছে। 1 তোমার অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ হয় তো ডিটারমিনেন্ট এ, এই ডিটারমিনেন্ট এটা 18, আর দেখবে অ্যাডজয়েন্ট এটা এটা আছে। যদি আমি ম্যানুয়ালি আমরা যেভাবে ইনভার্স শিখেছি বার করা, তাহলে এইভাবে করতে হবে। পরের যে দিয়েছিলাম আমি তোমাদের আরেকটা এক্সারসাইজ দিয়েছিলাম তোমাদের, না দুটো আপলোড করে দিয়েছিলাম তো। হ্যালো, শুনতে পাচ্ছেন আমরা? তোমরা শুনতে পাচ্ছ না? এটা লিখছো? শোনা যাচ্ছে স্যার। আমি তোমাদেরকে দিয়েছিলাম 3 4 দেখছি, দেখো
এইগুলো যে দিয়েছিলাম এগুলো দেখেছো? ইনভেস্টিগেট দ্য সলিউশন অফ দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, দেখতে পাচ্ছ আমি যেটা দেখাচ্ছি? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। তো এখানে সলিউশন ইনভেস্টিগেট করতে বলেছে। আমরা এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে ax ইকুয়াল টু বি আকারে লিখতে শিখেছিলাম তো। তো এখানে ax ইকুয়াল টু বি, এ মানে ম্যাট্রিক্স, যেখানে 0 2 4 8 -1 4 16 -1 10, আর x y z হচ্ছে x, আর বি হচ্ছে -5 12 1। এবারে এইখানে আমরা এটাকে চেষ্টা করব যেরকম এখানে 1 0 0 0 1 0 0 0 1 করলাম, আমরা সেরকম নিয়ে আসার চেষ্টা করব। কেন? এতে সুবিধা হবে। এখানে কিন্তু 1 0 0 0 1 0 0 0 1 না করলেও চলবে। এখানে যেটা করতে হবে কি, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আকারে করতে হবে। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে জানো? তোমরা জানো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স জানো? হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা তোমরা? হ্যালো, স্যার যার নিচের গুলো 0 হয়ে যাবে? হ্যাঁ, মানে তোমার ডায়াগোনালের নিচের এলিমেন্ট গুলো সব যদি 0 হয়ে যায় তাহলে তাকে বলবো আপার ট্রায়াঙ্গুলার। আর লোয়ার ট্রায়াঙ্গুলার বলবো যদি ডায়াগোনালের উপরের সমস্ত এলিমেন্ট গুলো 0 হয়ে যায়। আর স্ট্রিক্টলি হলে তখন ডায়াগোনালটা হয়ে যাচ্ছে। মানে আমরা আপার ট্রায়াঙ্গুলার আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এইভাবে জানি। এবার আমাদের এখানে লক্ষ্য থাকবে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স করে নেওয়া। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স করে নিলে সুবিধাটা কি সেটা দেখাচ্ছি। এবার এই ম্যাট্রিক্সটা পেয়েছে, দেখতে পাচ্ছ 8 -1 4 0 2 4 0 0 0। এখানে যদি 0 না হতো অন্য কিছু হতো, সাপোজ সেখানে 2 থাকতো, তাহলে আমরা যখন এই ম্যাট্রিক্সটার সাথে এক্স ওয়াই জেড গুণ করে একটা ইকুয়েশন লিখতাম, কি আসতো না 2z = -41/2, তাহলে ওখানে থেকে জেড পেয়ে গেলাম। তারপরে এটাই আসতো 2y + 4z = -5। আগে তো জেড পেয়ে গেছি, জেড এর ভ্যালু পুট করে দিলে y এর ভ্যালু পেয়ে যাবো। তারপরে যে উপরের লাইনটা আসবে তাতে 8x - y + 4z, তাহলে yz অলরেডি পেয়ে গেছি, পুট করে দিলাম 8x = 12। এবারে ক্যালকুলেশন করে x এর ভ্যালু পেয়ে যাবো। কিন্তু এই সলিউশনটার ক্ষেত্রে সব 0 0 0 into z = -41/2, মানে 0 = -41/2 পেয়ে গেছি। দিস ইজ দ্য অ্যান্সার। সেই জন্য বলেছে নো সলিউশন। পরের প্রবলেমটা যখন করেছে, investigate for what value of lambda and mu the following equation has no solution, unique solution and infinite number of solution। আগের দিন আমি নেচার গুলো লিখে দিয়েছিলাম, সলিউশনের নেচার যে হবে কেমন কি, কখন নো সলিউশন হবে, কখন ইনফাইনাইট মেনি সলিউশন হবে, কখন ইউনিক সলিউশন হবে, লিখে দিয়েছিলাম। মনে আছে কন্ডিশন গুলা? কারোর মনে আছে? তোমাদেরকে আবার ইউটিউব ভিডিও লিংক দিলাম, তোমরা ঘরে দেখোনি? মনে আছে স্যার। বলো কখন মেনি ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে? যখন র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স লেস দেন এন। এন মানে হচ্ছে নাম্বার অফ আননোন। দেখো এই প্রবলেমটার ক্ষেত্রে নাম্বার অফ আননোন কটা? 3টে, এক্স ওয়াই এন্ড জেড। তাহলে এর র্যাঙ্ক আর অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক সমান হতে হবে এবং ওটা 3-এর থেকে কম হতে হবে, তাহলে হবে ইনফাইনাইট মেনি সলিউশন। ইউনিক সলিউশন কখন হবে? প্রথম কথা হচ্ছে সলিউশন কখন থাকবে? সলিউশন থাকবে যখন র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স। এবার যদি ইকুয়াল টু আননোন হয়ে যায়, মানে এখানে নাম্বার অফ আননোন মানে 3 হয়ে যায় এখানে, তাহলে হচ্ছে ইউনিক সলিউশন। লেস দেন 3 হয়ে গেলে ইনফাইনাইট মেনি সলিউশন। আর যদি
এর র্যাঙ্ক আর অগমেন্টেড ম্যাট্রিক্স এর র্যাঙ্ক সমান না হয় তাহলে হয়ে যাবে নো সলিউশন। আগের দিন লিখেছিলাম, ভালো করে দেখবে। তাহলে এই প্রবলেমটার ক্ষেত্রে আমি এ পেয়ে গেছি, এ হচ্ছে 1 1 1 1 2 3 1 2 ল্যামডা, আর এক্স হচ্ছে XYZ, বি হচ্ছে 6 10 বি। ওকে, আমি ফার্স্ট কথা হচ্ছে এর র্যাঙ্কটা বার করতে হয়। আমি বলেছিলাম যদি এটার ডিটারমিনেন্ট ভ্যালু নন জিরো হয়, ডিটারমিনেন্ট ভ্যালু নন জিরো, তার মানে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। পড়েছো তো এগুলো? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে তার র্যাঙ্ক কিন্তু ওর অর্ডার যা হবে র্যাঙ্কও তাই হবে। এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালু কত হচ্ছে? ল্যামডা মাইনাস 3। তাহলে প্রথম কথা হচ্ছে র্যাঙ্ক 3 হতে হবে ইউনিক সলিউশন হতে গেলে। তাহলে ইউনিক সলিউশন হতে গেলে অলওয়েজ ল্যামডা নট ইকুয়াল টু 3 হতে হবে, কেন জিরো হওয়া চলবে না, ডিটারমিনেন্ট ভ্যালুটা জিরো হওয়া চলবে না। তাই ল্যামডা মাইনাস 3 নট ইকুয়াল টু 0 ইমপ্লাইজ ল্যামডা নট ইকুয়াল টু 3। এরপরে ল্যামডা নট ইকুয়াল টু 3 ধরে মিউর কি কন্ডিশন পাবো যাতে করে অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্কও 3 হয়, সেটা আমাকে দেখতে হবে ইউনিক সলিউশনের জন্য। তাই এখানে অগমেন্টেড ম্যাট্রিক্সটা হচ্ছে 1 1 1 6 1 2 3 10 1 2 3 3 করেছে। যদি ল্যামডাটা 3 হয়ে যায় তাহলে র্যাঙ্ক কত হয়ে যাবে? র্যাঙ্ক 2 হয়ে যাবে। কেন দুটো রো যখন সমান হয়ে যাচ্ছে আমি একটাকে আরেকটা দিয়ে মাইনাস করে দিলে 0 0 0 0 হয়ে গেল। আর দুটো কখনোই জিরো হবে না, কেন আমি যতই অপারেশন লাগাই দুটো নন জিরো রো পাবো। দুটো নন জিরো রো পাওয়া মানে র্যাঙ্ক আমার 2। এটা দেখিয়ে দিয়ে একটু করে। বাকিরা রেসপন্স দিচ্ছ না কি? বুঝতে পারছো তোমরা? না প্রবলেম হচ্ছে, নেটওয়ার্ক প্রবলেমের জন্য আদৌ আছো কিনা আমি বুঝতে পারছি না। ইন্দ্রনীল আছো? হ্যাঁ স্যার। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, একটু সমস্যা করছে। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে? হ্যাঁ স্যার, কাল থেকেই। ও হ্যালো আচ্ছা, আমি যে দেখাচ্ছিলাম স্ক্রিন শেয়ার করেছি ওটা দেখতে পাচ্ছো? হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, একটু আবছা আবছা দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি এখানে স্ক্রিন শেয়ারটা, তোমাদের কাছে তো ম্যাটেরিয়ালসটা আছে, এই ম্যাটেরিয়ালসটা ওটা খুলো। আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করছি, নাহলে বোর্ড দেখতে পাবে না তোমরা ঠিক মতো। নাহলে দেখতে পাবে, তোমাদের বোর্ড ওইটাই পিন করতে হবে আর কি। তোমরা বোর্ডের স্ক্রিনটা দেখতে পাচ্ছ? দুটো স্ক্রিন হয়ে গেছে এখন আমার নামে। তোমরা বোর্ডের স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। সকলে দেখতে পাচ্ছ? যে না দেখতে পাবে বলবে, হ্যাঁ স্যার, নাহলে এখন আমাকে দেখা স্ক্রিন শেয়ারটা অফ করতে হবে। এই দিকটা। স্ক্রিন শেয়ার অফ করে দেবো? তো অফ করে দিচ্ছি আমি। এবার দেখতে পাচ্ছ তো বোর্ড পরিষ্কার সকলে মনে হয় নাকি? হ্যাঁ স্যার। শ্রীকান্ত, তাহলে আমার কাছে এ ম্যাট্রিক্সটা হচ্ছে 1 1 1 1 1 2 3 1 2 ল্যামডা ছিল। তো এটা যদি এ হয় আমি পেয়েছি জেড এ হচ্ছে ল্যামডা মাইনাস 3। এবার আমি বলেছিলাম যে এটা ধরো n বাই n ম্যাট্রিক্স, এর যদি ডিটারমিনেন্ট নন জিরো হয় তাহলে এর র্যাঙ্ক অবশ্যই n হবে, একদম চোখ বন্ধ করে। কারণ আমি যদি n না হয়, এর থেকে কম হয়, তাহলে আমি তার থেকে একটা রো মিনিমাম পাবো যেটা পুরো জিরো এলিমেন্ট কন্টেইন করবে। তাহলে তো ডিটারমিনেন্ট কখনোই নন জিরো আসবে না, ডিটারমিনেন্ট জিরো হয়ে যাবে। তাই ডিটারমিনেন্ট যদি আমার নন জিরো হয়
তার মানে আমার কোনো রো পাবো না যেখানে প্রত্যেকটা এলিমেন্টই 0। তাই আমার n সংখ্যক নন জিরো রো পাবো, তাই র্যাঙ্ক n। তাই এখানে যেহেতু n বলতে 3 অর্ডারের ম্যাট্রিক্স এ, এবং ডিটারমিনেন্ট এটা পেয়েছি ল্যামডা মাইনাস 3, তো এ যদি নন জিরো হয় আমার, তাহলে কিন্তু র্যাঙ্ক অফ এ হবে 3। এতদূর ঠিক আছে? আশা করি সকলের কাছে। না বুঝতে পারলে বলবে। এবার আসছি 1 1 1 অগমেন্টেড ম্যাট্রিক্স, যেটা আমার কাছে আসছে 3 1 2 3 10 1 1 2 ল্যামডা মিউ, এইটা আছে। এবার আমার যদি ল্যামডা নট ইকুয়াল টু 3 হলে তবে গিয়ে আমার ইউনিক সলিউশন আসবে। কিন্তু ল্যামডা যদি 3 ধরে নিই, ইফ ল্যামডা ইকুয়াল টু 3, ল্যামডা যদি এখানে আমার 3 হয়, তাহলে দেখো এটা কেমন হবে না, 1 2 3 না 1 1 1 1 1 1 1 2 3 1 2 3। আমি যদি একটা রোকে সাপোজ r2 r2 সমান r2 মাইনাস r3 করে দিলাম, তাহলে আমার আসবে 0 0 0 1 2 3। আমি যদি আরো অপারেশন লাগাই যে r3 সমান r3 মাইনাস r1, তাহলে 0 0 0, এটা 0 1 2, আরো অপারেশন যাই করো না কেন দুটো নন জিরো রো আমি পাবোই। তাই র্যাঙ্ক কত হবে? ল্যামডা ইকুয়াল টু 3 তে এর র্যাঙ্ক 2। তাই ল্যামডা ইজ ইকুয়াল টু 3 ইফ দেন র্যাঙ্ক অফ এ হচ্ছে 2। ওকে, এবার 3 ধরে যদি আমি এখানে মিউ যদি 10 করে দিই, মিউ যদি 10 ধরি, তাহলে দেখো এই দুটো রো সেম হয়ে যাওয়া মানে আমি একটাকে 0 করে দিতে পারবো, বিয়োগ করে দিই। তাহলে অগমেন্টেড ম্যাট্রিক্স এর র্যাঙ্কও হয়ে যাবে 2। ইফ এখানে মিউ থাকলো, আমি এরপরে লিখবো ইফ মিউ ইকুয়াল টু 10, দেন র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু 2। তাহলে দেখো ল্যামডা ইকুয়াল টু 3 ধরেছি এবং মিউ ইজ ইকুয়াল টু 10 ধরতে, এর র্যাঙ্ক এবং এর র্যাঙ্ক, সরি, অগমেন্টেড ম্যাট্রিক্স এর র্যাঙ্ক আর এর র্যাঙ্ক দুটো সেম হয়েছে বাট লেস দেন 3। দ্যাট মিনস ইনফাইনাইটলি মেনি সলিউশন। আর lambda not equal to 3, mu not equal to 10, then it gives a unique solution. In other case, it will give no solution. বোঝা গেছে? কেউ বুঝতে না পারলে বলবে। হ্যালো, কি শ্রুতি? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে কখন ইনফাইনাইটলি মেনি সলিউশন হবে? বলো। শ্রুতি বুঝতে পেরেছো? যে বলো তাহলে কখন ইনফাইনাইটলি মেনি সলিউশন হবে? এই যে প্রবলেমটা ছিল, মানে বলেছি যে find the value of lambda and mu for infinitely many solution বললো। তাহলে তাহলে তুমি কি বলবে? ল্যামডা আর মিউ কোনটা নেবে? নিশিকান্ত? হ্যাঁ স্যার। ল্যামডা আর মিউ হলে তাহলে কি হবে ইনফাইনাইটলি মেনি সলিউশনের ক্ষেত্রে? মাইক্রোফোনটা আনমিউট করো, বলো। স্যার বলতে পারছি না।
আমার ইনফাইনাইটলি মেনি সলিউশন কখন হয়? যখন র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স মানে এ বি যেটা সমান হতে হবে, এবং সেটা এন এর থেকে এন, এখানে এন বলতে কত, এন এর ভ্যালু কত এটা বলো তো। ইন্দ্রনীল, শান্তনু, 3 3, n ইকুয়াল টু 3। তাহলে এর র্যাঙ্ক আর অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক সমান হতে হবে এবং সেটা 3 এর থেকে ছোট হতে হবে। তাহলে আমি এখানে পেয়েছি অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক একটা 2 পাচ্ছি যখন ল্যামডা ও 3 মিউ ও 2 মিউ 10, আর এর র্যাঙ্ক ও ল্যামডা ইকুয়াল টু 3 তে কত পাচ্ছি? 2। তাহলে এখানে ল্যামডা 3 মিউ 10 হলে কি পাচ্ছি না আর অফ, অতএব র্যাঙ্কে আর এইভাবে লেখা হয় সমান আর অফ এ বি সমান যেটা লেস দেন 3। এইটা হলে তো ইনফাইনাইটলি মেনি সলিউশন। নিশিকান্ত, কি বোঝা গেছে? হ্যালো, স্যার আরেকবার বলুন, বোঝা যাচ্ছে না বুঝতে। আমার প্রশ্ন হচ্ছে ইনফাইনাইটলি মেনি সলিউশন কখন হয়? কন্ডিশনটা কি আছে? র্যাঙ্কের যে কন্ডিশনটা আগের দিন লিখিয়ে দিয়েছিল সেটা কন্ডিশনটা কি আছে? সেটা দেখেছো আগের দিনের ক্লাসটা? নিশিকান্ত, না স্যার আগের দিনের ক্লাস আমি করিনি। সেই জন্যই এই অসুবিধে। ক্লাস মিস করছো কেন? ক্লাস মিস করলে এরকমই হবে, কিছুই বুঝতে পারবে না। সুমিত্রা, হ্যাঁ স্যার। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। না বুঝতে পারলে অবশ্যই বলবে। আমি বলছি এই যে ইনফাইনাইটলি মেনি সলিউশনের ক্ষেত্রে ল্যামডা ইকুয়াল টু 3 আর মি ইকুয়াল টু 10 কেন ধরা হয়েছে বুঝতে পেরেছো? না, এটা কেন ধরা হয়েছে? হ্যাঁ, ইনফাইনাইটলি মেনি সলিউশন কখন হয়, কন্ডিশনটা কি ছিল যখন না র্যাঙ্ক মনে অফ আছে? এ, র্যাঙ্ক হ্যাঁ, অফ এ এবং র্যাঙ্ক অফ অগমেন্টেড, হ্যাঁ অগমেন্টেড ম্যাট্রিক্স এ বি যেটা, হ্যাঁ নাম্বার অফ হচ্ছে আননোন সিস্টেম নাম্বার অফ আননোন ইন দ্য সিস্টেম তার থেকে কম হবে। কম হবে। হ্যাঁ, এবং এই দুটো সমান হতে হবে, এর র্যাঙ্ক আর অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক সমান হতে হবে। এখানে নাম্বার অফ আননোন কত? এই যে গিভেন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা নাম্বার অফ আননোন কত, মানে কতগুলি আমাদের কাছে অজানা মান? একটা। একটা, তিনটে আছে তো, এক্স ওয়াই অ্যান্ড জেড, ও হ্যাঁ, তিনটে। তিনটে। তাই এন ইজিক্যাল টু আমার কাছে এখন 3। এবার আচ্ছা। এর র্যাঙ্ক যদি আমার 3 হয়ে যায় তাহলে ইনফাইনাইট মেনি সলিউশনের প্রশ্ন এখানে আসছে না। না। অবশ্যই কম হতে হবে। কততে কম হচ্ছে? ল্যামডা ইকুয়াল টু 3 নিলে কম হচ্ছে, তাই না? হ্যাঁ, এবার ল্যামডা ইকুয়াল টু 3 নিলে এর র্যাঙ্ক কত এসছে? এর র্যাঙ্ক এসেছে 2। 2। এবার আমার যাব অগমেন্টেডে। অগমেন্টেডে আমি তাহলে ল্যামডা 3 ধরে কাজ শুরু করলাম, কিন্তু আমার কাছে সেখানে মিউটা পড়ে আছে আননোন। এবার অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক কখন 2 হবে? মিউর কোন মানে? মিউর মান যদি 10 হয়। হ্যাঁ, মিউর মান যদি 10 হয় তাহলে একটা রো পুরো 0 পেয়ে যাচ্ছি, তাই 2 হচ্ছে। তাহলে আমি র্যাঙ্ক অফ এ সমান র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স সমান 2 পাচ্ছি, যেটা 3 এর থেকে ছোট, হ্যাঁ। তাই না? এইটা হওয়া মানে কি ইনফাইনাইটলি মেনি সলিউশন। হ্যাঁ। তাই ল্যামডা ইকুয়াল টু 3 আর মি ইকুয়াল টু 10 এ এটা পেয়েছি। এবার আমাকে তাহলে বলো ইউনিক সলিউশন কখন হয়, তার কন্ডিশনটা কি ছিল? যখন হচ্ছে র্যাঙ্ক অফ এ এবং র্যাঙ্ক অফ অগমেন্টারি নাম্বার অফ আননোন
then system has unique solution. তিনটে যখন সমান হবে পুরো, তাহলে প্রথম কথা হচ্ছে এর র্যাঙ্কটাকে 3 হতেই হবে। তাহলে এর র্যাঙ্ক কখন 3 হবে? বোর্ড থেকে পরিষ্কার দেখা যাচ্ছে এর র্যাঙ্কটা কখন 3 হবে। যখন রিটার্ন ভ্যালুটা নন জিরো। হ্যাঁ, তার মানে কি রিটার্ন ভ্যালু নন জিরো হলে র্যাঙ্ক ওই অর্ডার যা থাকে র্যাঙ্কটাও তাই হয় না? কেন হয় বুঝতে পারছো না? হ্যালো, আমি আগের দিনও বলেছি, আজকেও অনেকবার বলে গেছি, যদি আমার ডিটারমিনেন্ট নন জিরো হয় তার মানে এইরকম কোনো রো পাবো না বা কোনো কলাম পাবো না যার প্রত্যেকটা এলিমেন্ট জিরো, তাই না? হ্যাঁ, তাহলে এইরকম কোনো পাবো না মানে যতগুলি রো আছে ততই হবে আমার র্যাঙ্ক। হ্যাঁ, তাহলে আমার এখানে 3টে রো আছে বা যতগুলি কলাম আছে ততগুলি হবে আমার র্যাঙ্ক। তাই আমার এখানে র্যাঙ্ক 3 ডিটারমিনেন্ট নন জিরো হলে। এবার ডিটারমিনেন্ট কখন নন জিরো হবে? ল্যামডার কোন মানে ডিটারমিনেন্টটা নন জিরো হবে? কোন মানে হবে? মানে ল্যামডা ইজ ইকুয়াল টু যদি নন মানে ল্যামডার ভ্যালু 3 হওয়া চলবে না, তাই না? হ্যাঁ, কেন ডিটারমিনেন্ট ভ্যালু পেয়েছি আমি ল্যামডা মাইনাস 3, তাহলে ল্যামডা 3 ছাড়া যে কোনো মানে হবে। তাই আমি বলবো ল্যামডা নট ইকুয়াল টু 3, মানে এইখানে আমার এখানে লিখবো যে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু 3 ইফ ল্যামডা নট ইকুয়াল টু 3। ব্যাস, আমার এটা 3 হয়ে গেল। এবার অগমেন্টেড ম্যাট্রিক্সটাকেও 3 হতে হবে, তাই না সুমিত্রা? হ্যাঁ স্যার। এবার অগমেন্টেড ম্যাট্রিক্স কখন 3 হবে র্যাঙ্ক? যখন মিউর মানটা 10 হবে না? হ্যাঁ, তাহলে এখানে আমি তখন ল্যামডা লিখবো, মিউ লিখবো আর বলবো ল্যামডা নট ইকুয়াল টু 3 এবং মিউ নট ইকুয়াল টু 10, দেন ইট হ্যাজ ইউনিক সলিউশন। বোঝা গেছে? হ্যাঁ। এবারে আর একটা কন্ডিশন কি ছিল? নো সলিউশন। নো সলিউশন কখন হয়? কন্ডিশন কি? যখন এর র্যাঙ্ক আর অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক আলাদা হয়, তাই না? হ্যাঁ। তাহলে আমি ধরে নিই যে কোনো একটা ধরলাম, মিউটাকে ধরে নিই 3, তাহলে মিউ 3 হয়ে গেলে এর র্যাঙ্ক 2 আর সরি মিউ না ল্যামডাটা ধরে নিই 3, তাহলে এর র্যাঙ্ক হয়ে যাবে 2 আর মিউটাকে ধরে নিচ্ছি নন 10, মানে মিউ ডাজ নট ইকুয়াল টু 10, তাহলে এর র্যাঙ্ক হয়ে গেল 3 আর এর র্যাঙ্ক হয়ে গেল 2, তাহলে ল্যামডা ইকুয়াল টু 3 এবং মিউ নট ইকুয়াল টু 10 ইমপ্লাইজ নো সলিউশন। এইভাবে করতে হবে, কিছু কঠিন কিছুই নয়, জাস্ট নিজের মতন করে ভাবো, দেখো হয়ে যাবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। এবারে আমার এরকম একটা কোশ্চেন কিন্তু এক্সারসাইজে আছে, আরো এক্সাম্পল তো আছে, আমি যেগুলো ছবি তুলে পাঠিয়েছিলাম। এক্সারসাইজে এরকম কোশ্চেন 7 দাগের কি, ও এটা হচ্ছে নন ট্রিভিয়াল সলিউশন। নন ট্রিভিয়াল সলিউশন মানে হচ্ছে জিরো সলিউশন হবে না আর কি। এটা বলে দিই, নন ট্রিভিয়াল মানে আমরা যদি পুরো জিরো সলিউশন পাই, মানে এক্স ওয়াই জেড সব 0 0 0, তাহলে তাকে বলা হয় ট্রিভিয়াল সলিউশন। আর এক্স ওয়াই জেড কোনো একটা নন জিরো যদি থাকে তাকে আমরা বলবো নন ট্রিভিয়াল সলিউশন। আচ্ছা, আমি একটা জিনিস বলি, আগের দিন বলিনি, মানে হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বলেছি আগের দিন। আরে তোমরা পড়ো, ভালো করে পড়ো, এটা সব থেকে সহজ চ্যাপ্টার
কিন্তু না করলে হবে কি করে? প্র্যাকটিস করতে হবে, কন্ডিশন গুলো মনে রাখতে হবে, কিন্তু প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে, আর আইডিয়া পেয়ে যাবে। আর এসব জিনিস সারা লাইফ লাগবে। হোমোজেনিয়াস সিস্টেম লিনিয়ার ইকুয়েশন বলবো কাকে না, আমরা আগের দিন পড়েছিলাম a11x1 a12x2 a1n equal to b1 ছিল। এই b1 b2 bn যেগুলো ছিল সেগুলো সব জিরো, কনস্ট্যান্ট পার্ট এখানে নেই। 2n xn 0, বুঝতে পেরেছো? এইরকম সব আমি এখানে n সংখ্যক আননোন আর n সংখ্যক ইকুয়েশন লিখছি, তাহলে আমার কাছে এরকম আসবে n1 x1 n2 x2 প্লাস ann xn ইকুয়াল টু 0। এবার খুব ইন্টারেস্টিং জিনিস একটু লক্ষ্য করলে বুঝতে পারবে, এখানে যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা পাবো এর যেটা, সেটা এরকম a11 a12 করে a1n a21 a22 করে a2n ডট করে an1 an2 ann, আর যেটা x সেটা হবে x1 x2 করে xn, আর যেটা b সেটা হল 0 0 0 করে 0 n/1। এতদূর বোঝা গেছে? শান্তনু হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এতদূর ক্লিয়ার তো? বোঝা যাচ্ছে তো? মানে হোমোজেনিয়াস সিস্টেম লিনিয়ার ইকুয়েশন কাকে বলবো তাহলে? যদি আমার কনস্ট্যান্ট পার্ট গুলো যেটা সেগুলো সব জিরো থাকে। এবার এর ক্ষেত্রে তাহলে সলিউশন কেমন হবে? দেখো, আমার প্রথম কথা হচ্ছে এ ম্যাট্রিক্স আর হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স, এই দুটো রেঞ্জ যদি সমান না হয় তাহলে কখনোই সলিউশন থাকবে না, তাই না? আমার কন্ডিশন তো এটা ছিল নো সলিউশনের ক্ষেত্রে। মিতালি শুনতে পাচ্ছ? এতদূর যা হয়েছে বুঝতে পেরেছো তো? হ্যালো, হ্যাঁ আমি মিউট করে দিচ্ছ না খালি শুধু শুধু? আমি কিছু জিজ্ঞেস করছি। আমি বলছি আগের দিনের যে পড়া ওটা পড়েছো ভালো করে? যা হয়েছিল অনেকটা হয়েছিল আগের দিন, এইরকম করলে হবে কি করে? লিঙ্ক তো দেওয়া আছে, আবার ক্লাস দেখো ভালো করে, গুগল ক্লাসরুমে লিঙ্ক দেওয়া আছে তো, বুঝতে পেরেছো? নাহলে বুঝতে পারবে না কিছুই। এবার এই যে র্যাঙ্ক জিনিসটা কি তো তুমি এখন জানো না, তাই না? তুমি বুঝবে কি করে? এখানে পুরোটাই এখন মনে হবে চাইনিজ ভাষায় মনে হয় কিছু একটা ক্লাস হচ্ছে, ভাষাটা বাংলা, চাইনিজ পিকচার, জি বুঝতে পারবে না। তো এখানে এর র্যাঙ্ক আর অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক সমান হতে হবে। দেখো, অগমেন্টেড ম্যাট্রিক্সে আমি শুধু যোগ করি কাকে না, এই কনস্ট্যান্ট কলামটাকে, জাস্ট বি যে কলামটা আছে সেই কলামটা জাস্ট অ্যাড হয়ে যায় রাইট হ্যান্ড সাইডে এ ম্যাট্রিক্সে। এবারে ওই যেটা যোগ হবে এর ক্ষেত্রে সবগুলোই তো জিরো, তাই না? বি যে ম্যাট্রিক্সটা সবগুলোই তো জিরো। তাহলে একটা ম্যাট্রিক্সে কোনো একটা রো বা কোনো একটা কলাম আমি অ্যাড করছি যার প্রত্যেকটাই এলিমেন্ট জিরো, তাহলে কি ওর র্যাঙ্কের কোনো তফাৎ ঘটবে? র্যাঙ্কের উপরে কোনো এফেক্ট পড়বে? র্যাঙ্ক তো একই থাকবে। র্যাঙ্ক একই থাকবে, মানে পরিষ্কার বোঝা যাচ্ছে হোমোজেনিয়াস সিস্টেম লিনিয়ার ইকুয়েশনে এর যা র্যাঙ্ক হবে আর অগমেন্টেড ম্যাট্রিক্সের যা র্যাঙ্ক হবে অলওয়েজ ইকুয়াল। তার মানে কি সিস্টেম অফ হোমোজেনিয়াস ইকুয়েশনের সলিউশন সবসময় কি
সবসময় পাবো কি পাবো না? সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা যদি হোমোজেনিয়াস হয়ে যায় তার সলিউশন সবসময় আমরা, যেমন ওখানে তিনটে কেস ছিল যে নো সলিউশন, ইউনিক সলিউশন, ইনফাইনাইটলি মেনি সলিউশন। এর ক্ষেত্রে সবসময় সলিউশনটা পাবোই, সেটা হবে ইউনিক সলিউশন অথবা হবে ইনফাইনাইটলি মেনি সলিউশন। কিন্তু সলিউশন পাবো, নো সলিউশনের কোনো কোশ্চেন এখানে নেই, কারণ নো সলিউশন একমাত্র তখনই হয় যখন এর র্যাঙ্ক আর অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক আলাদা হয়। কিন্তু এখানে অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক সবসময় এর র্যাঙ্কের সাথে সমান হবে, কারণ এখানে আমার কনস্ট্যান্ট পার্ট অল 0। এবারে তাহলে যে দুটো কেস, একটা হচ্ছে নো সলিউশন আর একটা হচ্ছে ইউনিক সলিউশন আর একটা হচ্ছে ইনফাইনাইটলি মেনি সলিউশন। কখন হবে ইউনিক সলিউশন? সেটা পরিষ্কার, র্যাঙ্ক অফ এ সমান যদি n হয়ে যায় তাহলে আমার এখানে ইউনিক সলিউশন হবে, তাই তো? শ্রুতি, শুনতে পাচ্ছ? ইন্দ্রনীল, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, আমি এই লিঙ্কটা তো আবার শেয়ার করে দেবো, তোমরা দেখো, অসুবিধে হলে আমাকে কল করতে পারো, ঠিক আছে? হ্যাঁ স্যার। সকলকেই বলছি, আমি যদি নেটওয়ার্ক প্রবলেম বা এটা সেটা হয়, কিন্তু বিষয়টা যেন ক্লিয়ার হয়, আমার কথা হচ্ছে এইটা। নেটওয়ার্ক প্রবলেম এটা সেটা শুধু দোহাই দিয়ে পরীক্ষায় তো নাম্বার পেতে পারবে না ওই রকম হলে। পরীক্ষায় যদি আবার অনলাইন পরীক্ষা হয়, বই দেখে খাতা দেখে করে দিলে, কিন্তু তোমাকে আলটিমেট শিখতে হবে, নাহলে পরের সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, সেখানে যখন এগুলো আসবে তখন তো আর কি করে বুঝতেই পারবে না, তখন আর এগুলো কেউ বোঝাবেও না, যেহেতু এই সেমিস্টারে আছে। সেই জন্য ভালো করে বুঝে নাও, ইজি জিনিস এবং এটা চিরদিন কাজে লাগবে। এবার আমার কাছে দুটো কেস, একটা হচ্ছে ইউনিক সলিউশন আর একটা হচ্ছে ইনফাইনাইটলি মেনি সলিউশন। আমরা জানি র্যাঙ্ক অফ এ যদি n হয়ে যায় তাহলে ইউনিক সলিউশন, আর এই ক্ষেত্রে ইউনিক সলিউশন মানে হচ্ছে একমাত্র জিরো সলিউশন। হোমোজেনিয়াস সিস্টেম লিনিয়ার ইকুয়েশনের ইউনিক সলিউশন মানে একমাত্র জিরো সলিউশন, সেইটাকে আমরা বলি ট্রিভিয়াল সলিউশন। আর নন ট্রিভিয়াল মানে জিরো ছাড়া আদার যে সলিউশন, সেক্ষেত্রে তাহলে ইনফাইনাইটলি মেনি সলিউশন হবে। তাহলে ইনফাইনাইটলি মেনি সলিউশন কখন হবে না? তাহলে এর র্যাঙ্কটাকে n এর থেকে ছোট হতে হবে। তাহলে এর র্যাঙ্ক n এর থেকে ছোট হওয়া মানে কি? ডিটারমিনেন্ট a কত হবে এটা বলো দেখি কেউ একজন। এর র্যাঙ্কটা n এর থেকে ছোট হতে গেলে এর ডিটারমিনেন্ট ভ্যালু কত হতে হবে? 0। ইয়েস, ভেরি গুড। এর ডিটার হলো 0 হতে হবে। 0 হওয়া মানে র্যাঙ্ক কখনো n হবেই না, তার থেকে কম হবে। তাহলে আমার এই যে কোশ্চেনটা ছিল লাস্ট, তোমাদের কাছে ওই ম্যাটেরিয়ালসটা আছে 7 দাগের C, আমি স্ক্রিন শেয়ার করছি। দেখতে পাচ্ছ 7 দাগের C, ফাইন্ড দ্য ভ্যালু অফ ল্যামডা ইফ এনি ফর হুইচ দ্য সিস্টেম অফ ইকুয়েশন হ্যাজ এ নন ট্রিভিয়াল সলিউশন। দেখতে পাচ্ছ x plus 2y plus 3z equal to lambda x, 3x plus y plus 2z equal to lambda y, 2x plus 3y plus z is equal to lambda z। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তাহলে এই প্রবলেমটা যখন করব আমরা, এটা কনসেপ্ট পার্ট নেই, বুঝতে পারছো? আমি ল্যামডা x টাকে বাম দিকে নিয়ে নিব, সেদিকে ল্যামডা y কে বাম দিকে নিয়ে নিব, আর ল্যামডা z টাকেও বাম দিকে নিয়ে নিব। তাহলে আমার কাছে যে ম্যাট্রিক্সটা আসবে সেটা এরকমই আসবে, কোইফিসিয়েন্ট ম্যাট্রিক্স যেটা আসবে 1 minus lambda 2 3, তারপর হবে 3 1 minus lambda 2, তারপর 2 3 1 minus lambda, এরকম হবে। যে ওইটা সমান আমরা ডিটারমিনেন্ট ভ্যালু বার করব, যে ওইটা সমান 0 করে দেবো, তাহলে এটা নন ট্রিভিয়াল সলিউশন। তবে করে দেবো না, একটু লিখতে হবে যে ফর নন ট্রিভিয়াল সলিউশন র্যাঙ্ক অফ কোইফিসিয়েন্ট ম্যাট্রিক্স is less than 3, hence determinant of A equal to 0 দিয়ে করতে হবে। তাহলে আমার কাছে যে A ম্যাট্রিক্সটা পাচ্ছি,
1 মাইনাস ল্যামডা তোমরা ঘরে করবে, আমি শেয়ারিং বন্ধ করেছি, বোর্ডটা দেখো এবারে। 1 মাইনাস ল্যামডা 2 3, 1 মাইনাস ল্যামডা 2 3, আর সেটা সাজিয়ে নেবে ইকুয়েশনটাকে 3 1 মাইনাস ল্যামডা 2 2 3 1 মাইনাস ল্যামডা। এটা কি করে পেলাম না, আমার কাছে যে ইকুয়েশন গুলো ছিল x প্লাস 2y প্লাস 3z ইজ ইকুয়াল টু ল্যামডা x ছিল, আমি তাকে করেছি কি না 1 মাইনাস ল্যামডা x প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু 0, ওখান থেকে পেয়েছি 1 মাইনাস ল্যামডা 2 3। তারপরে ইকুয়েশনটা ছিল এরকম 3x প্লাস y প্লাস 2z ইকুয়াল টু ল্যামডা y, ওখান থেকে পেয়েছি 3x প্লাস 1 মাইনাস ল্যামডা y প্লাস 2z ইকুয়াল টু 0। তারপরে ইকুয়েশনটা ছিল আমার কাছে 2x প্লাস 3y প্লাস z ইজ ইকুয়াল টু ল্যামডা z, ওখান থেকে পেয়েছি আমি 2x প্লাস 3y প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু z ইকুয়াল টু 0। এই যে এইটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এই তিনটে ইকুয়েশন থেকে আমি এই পেয়েছি। এবার ফর ইট ইজ লিখবে যে ইট ইজ এ হোমোজেনিয়াস system of linear equation, so it has non-trivial solution for rank of matrix A is less than 3. That implies or that is determinant of A সমান 0। এরপরে ডিটারমিনেন্ট বার করবে, ডিটারমিনেন্ট বার করে ডিটারমিনেন্ট বার করতে পারবে, সেটা তো আর বলতে হবে না আশা করি। ডিটারমিনেন্টটা যা বেরোবে ওটা সমান 0 করে ল্যামডার ভ্যালু পাবে। এটা করবে, ঠিক আছে, আজকেই করবে, তাহলে ভুলে যাবে আবার। সাতের দাগের বি যেটা বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ল্যামডা ফর হুইচ দ্য সিস্টেম অফ ইকুয়েশন ইজ সলভেবল। সলভেবল মানে সলিউশন থাকবে, আইদার ইউনিক অর নো সলিউশন, ইনফাইনাইটলি মেনি সলিউশন। সেটা কখন সলিউশন থাকবে না র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স। তাহলে এখানে এর র্যাঙ্ক পেয়ে যাবে, দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যালো, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। তাহলে এখানে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা এরকমই পাবে 2 1 1 1 1 2 1 4 আর 1 7 4 11, তাই তো? শ্রুতি দেখতে পাচ্ছ? রেসপন্স নেই। সুমিত্রা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। সাতের দাগের বীজ যে তিনটে ইকুয়েশন আছে ওখান থেকে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এইটাই হবে 2 1 1 1 1 2 1 4 1 7 4 11, বুঝতে পেরেছো? এবার এই তিনটে যে রো পেলাম, রোর উপরে লাগাবো। আমি বলেছিলাম রো যদি ছোট হয় তাহলে রোটাকে 0 করার চেষ্টা করবে, আর কলাম যদি ছোট হয় কলামকে 0 করার চেষ্টা করবে। দিয়ে এখানে চেষ্টা করো র্যাঙ্কটা বার করো কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সে। ওই র্যাঙ্কটা করার পরে অগমেন্টেড ম্যাট্রিক্সে চলে যাবে। অগমেন্টেড ম্যাট্রিক্সের ল্যামডার কোন সুইটেবল ভ্যালু নিলে ওরও র্যাঙ্ক সেম হবে, এর যা র্যাঙ্ক অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক সেম হবে, দিয়ে ল্যামডা ভ্যালুটা করতে হবে। এই দুটো করে আমাকে পাঠাবে দেখি, ঠিক আছে? 6 এর দাগেটাও ইম্পর্টেন্ট আছে। আর আগের দিনের ক্লাসটাও ভালো করে দেখো, এই দুটো ক্লাস খুব ভালো করে করো, তারপরে আমি পরের ক্লাসে যাব। পরের ক্লাস লিনিয়ার ট্রান্সফরমেশনে চলে যাব, সেটা ভেক্টর স্পেসে ঢুকে যাবে।
তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, নাম দিয়ে ডেট দেবে। এতদূর যা হলো, কোনো কোশ্চেন বা কোথাও কিছু অসুবিধা থাকলে বলো। শান্তনু, স্যার ওখানে শুধু 7-এর দাগে আর 6-এর দাগে করবো তো? এগুলো দেখো, করো, করতে পারলে তো ভালো। সবই 6 দাগটা ইম্পর্টেন্ট আছে, 7-এর বিটিটাও করবে। আগের গুলো যেগুলো আছে ইনকনসিস্টেন্ট, কনসিস্টেন্ট। ইনকনসিস্টেন্ট মানে হচ্ছে সলিউশন নেই, নো সলিউশন কে বলা হয় কনসিস্টেন্ট। আর কনসিস্টেন্ট মানে হচ্ছে সলভেবল বা সলিউশন আছে, আইদার ইউনিক অর ইনফাইনাইটলি মেনি সলিউশন। স্যার ইয়ারটা দেওয়া ভুল হয়ে গেছে, 2020 লিখে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, আরেকবার দিয়ে দাও নাহলে। আরেকবার লিখে দেবো? হ্যাঁ হ্যাঁ, আরেকবার দিয়ে দাও। মিতালি, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বুঝতে পারছো? ক্লাস গুলো ভালো করে ফলো করো, নাহলে পরের ক্লাস বুঝতে পারবে না। তাহলে ভালো করে আগের ক্লাসটা দেখে এটাও আর একবার দেখে নেবে ভালো করে, দিয়ে যেন বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ওকে স্যার। হুম।